চিরস্থায়ী জীবন পেতে বিজ্ঞানীদের রিসার্চ। চিরঞ্জীব হওয়ার ক্ষেত্রে আল কোরআন ও বিজ্ঞান গবেষণা কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, সৃষ্টি জগতের সবচেয়ে বড় একটি সত্য হলো মৃত্যু। এই মৃত্যু আপনি যেখানেই যান না কেন, পাহাড় পর্বত আকাশ পাতাল যেখানেই যান না কেন, আপনি এই মৃত্যু থেকে কখনো লুকিয়ে থাকতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানেরও বাঁচিয়ে রাখার সীমা কেবল মৃত্যুর আগ পর্যন্ত। বিভিন্ন সভ্যতা পাল্টে গিয়েছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার সমাধান আজও মিলেনি। জীবন মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রতিনিয়ত ছুটছে বিজ্ঞানীরা। শত সহস্র কোটি টাকা খরচ করেছেন শুধুমাত্র মৃত্যু ও চিরস্থায়ী জীবনের রহস্য খুঁজে পেতে। বিজ্ঞানীদের দৃষ্টিমতে সব জৈবিক ক্রিয়াকলাপের সমাপ্তির কারণে হচ্ছে মৃত্যু। কখনো একটি বা গুচ্ছকোষের, আবার কখনো সম্পূর্ণ দেহের কার্যকাল শেষ হলে জীবের মৃত্যু ঘটে। তাদের দৃষ্টিকোণে মৃত্যুর আরও অনেক কারণ রয়েছে, যেমন রোগ জীবাণুর আক্রমণ, দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আবার কোষের স্বাভাবিক পুনর্গঠন বা কার্যকলাপ জন্ম থেকে বার্ধক্যে গিয়ে একেবারে কমে যায় বা বন্ধ হয়ে যায়। কিন্তু হাজারো শত চেষ্টা করেও তারা আজ পর্যন্ত মৃত্যুকে ফাঁকি দেওয়ার মতো কোনো কৌশল খুঁজে বের করতে পারেনি। কিন্তু ডিয়ার অডিয়েন্স, মৃত্যুকে ফাঁকি দেওয়ার কৌশল তারা বের করতে না পারলেও জীবনকাল বৃদ্ধির গবেষণায় বিজ্ঞানী ও গবেষণা অনেকটা দূরে এগিয়ে গিয়েছে। যেমন টোকিওর জুনটেন্ডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বৃদ্ধ ইঁদুরের গায়ে বিশেষ এক টিকা প্রয়োগ করে। পরীক্ষামূলক এই টিকাটি ইঁদুরের বৃদ্ধপ্রায় কোষের ক্ষয় হওয়ার গতিবেগ অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। আর তারা এই এক্সপেরিমেন্টের সূত্রটি পেয়েছিল হাইড্রা নামে এক বিশেষ অমেরুদণ্ডী প্রাণী থেকে, যার শরীর অধিকাংশ স্টেম সেল দিয়ে তৈরি। নতুন ঝকঝক কোষ দিয়ে পুরনো কোষ প্রতিস্থাপনের জন্য স্টেম সেল প্রতিনিয়ত বিভাজিত হতে থাকে। আমাদের মানবদেহেও কিন্তু এই স্টেম সেল আছে, কিন্তু অনেকটাই কম। আর সেই হাইড্রা নামের বিশেষ অমেরুদণ্ডী প্রাণী থেকেই স্টেম সেল দিয়ে কোষের ক্ষয়রোধ বা প্রতিস্থাপনের কৌশল রপ্ত করার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে আজও বিজ্ঞানীরা, যাতে করে তারা মৃত্যুকে আটকিয়ে না রাখতে পারলেও আয়ুকে সামান্য হলেও যেন বাড়াতে পারে। বিশ্বের খ্যাতনামা ধনী ব্যক্তিরা অমরত্ব পাওয়ার পদ্ধতি খুঁজতে ইতিমধ্যে শত কোটি টাকা নিয়োগ করেছে। জেফ বেজোস এবং ইউরি মিলানারের মতো ধনকুবেররা বিশ্বের নামকরা বিজ্ঞানীদের নিয়ে অলস ল্যাব স্থাপন করেছেন। এই ল্যাবের অন্যতম কাজই হলো জীবকোষের আয়ুষ্কাল বার্ধক্য থেকে পুনরায় যৌবনের দিকে আনা, অথবা ক্ষয় হয়ে যাওয়া কোষ প্রতিস্থাপনের কৌশল বের করা। বিশ্বের গণমাধ্যমগুলো জানিয়েছে যন্ত্র প্রকৌশলের মাধ্যমেও অমরত্ব লাভের চিন্তা করা হচ্ছে। যেমন স্মৃতি, ব্যক্তিত্ব, এমনকি বংশগতির বাহন ডিএনএ এর সূত্র যন্ত্রের সংরক্ষণের মাধ্যমে একজন মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখার পদ্ধতি ও প্রবর্তনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মৃত্যুর পরেও মানুষকে জীবিত সংরক্ষণের এই যন্ত্র তৈরির পিছনে রুশ কোটিপতি দিমিত্রি স্কপ তার সম্পদ ব্যয় করে যাচ্ছেন অবিরত। দীর্ঘকাল বেঁচে থাকার এইসব পদ্ধতি আজকালের মধ্যে সহজলভ্য হচ্ছে না। বিজ্ঞানীরা এই বিষয়ে বেশ কিছু সময়ও চেয়েছেন বটে, কারণ আরও অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হতে চাচ্ছেন। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন একটি মজার বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমাদের জীবনের স্বাভাবিক দৃষ্টিকোণে তাকালেই বিভিন্ন রোগ ব্যাধি ও দুর্ঘটনার কারণেই সাধারণত মানুষের মৃত্যু হয়ে থাকে। তো এখন ধরে নেওয়াই যাক কোনো রোগ ব্যাধি বা কোনো দুর্ঘটনাই নাই, তাহলে একজন মানুষের তো অমরত্ব পাওয়ার কথা, তাই না? কিন্তু বিজ্ঞানীরা এ কথার সঙ্গেও কিন্তু একমত নন। এই ব্যাপারে সিঙ্গাপুরের ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান জেরো 2021 সালে একটি গবেষণা চালায়। অসুস্থতা বা বায়ুবৃদ্ধির কারণে লোহিত রক্তকণিকার ও চলাচলের সক্ষমতা হ্রাস বৃদ্ধি পরিমাপ করাই ছিল এই গবেষণার উদ্দেশ্য। এই গবেষণায় তারা দেখতে পায় নানা কারণে দেহ তার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সক্ষমতা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হারাতে থাকে। এ কারণে কোনো প্রকার অসুস্থতা বা দুর্ঘটনা না থাকলেও একজন মানুষ 120 বছর থেকে 150 বছর বাঁচতে পারবে, এর থেকে বেশি নয়। ডিয়ার অডিয়েন্স, এবার ভাবুন পৃথিবীর ইতিহাসে কত বড় বড় বিজ্ঞানী, সমাজপতি, দার্শনিক, শিল্পী মারা গিয়েছেন। তাদের বাঁচিয়ে রাখা গেলে সভ্যতা আরও কতদূর এগিয়ে যেত। যত যাই হোক না কেন, আমাদের জন্ম, মৃত্যু, সুস্থতা সবকিছুই কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতেই। তাছাড়া ইমানের একটি অংশই হচ্ছে ভালো মন্দ সবকিছুই মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটি অন্তর দিয়ে বিশ্বাস করা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। দেন জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।